গত সপ্তাহটা হতে পারত শুধু সাফল্যের গল্প উদযাপনের। মাঠে ব্যাটে বলের পারফরমেন্সে সমর্থকদের যে প্রত্যাশা তৈরি করেছিল ইংলিশরা, তা বজায় রাখার কথা ছিল ড্রেসিং রুমেও। কিন্তু মাঠের বাইরে বারবার নিয়ম ভাঙার প্রবণতা আবারও অস্বস্তিতে ফেলেছে ইংল্যান্ড ক্রিকেটকে। সংবাদ সম্মেলনে এসে জো রুটের চোখে মুখে সেই বিষাদের ছাপ স্পষ্ট। দলের এমন গুরুত্বপূর্ণ সময়ে খেলা বাদ দিয়ে অন্য বিষয় নিয়ে কথা বলতে বাধ্য হওয়াটা কতটা বিরক্তিকর তা আড়াল করেননি এই তারকা ক্রিকেটার। আমি যদি সম্পূর্ণ সত্যি বলি, তাহলে আমি সত্যি ভীষণ বিরক্ত এবং হতাশ। গত সপ্তাহে পারফর্ম করার পর আমরা আজ এখানে বসে সম্পূর্ণ ভিন্ন এবং অপ্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে কথা বলছি, অথচ এটা হওয়ার কথা ছিল না। আমার মনে হয় আমাদের ক্রিকেটাররা বারবার ভুলে যাচ্ছেন আমরা কি করতে পারি আর কি করতে পারি না। ঘটনাটির কেন্দ্রে থাকা পেসার ব্রাইডন কার্সকে নিয়ে এখন চলছে তদন্ত। মূল বিষয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে থাকায় বিস্তারিত না বললেও দীর্ঘদিনের সতীর্থ হিসেবে কার্সের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন রুট। ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনি সতীর্থের অনুশোচনার কথাও তুলে ধরেছেন সংবাদ মাধ্যমে। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব ছিল তার সঙ্গে কথা বলা, সেটা আমি করেছি। আমার মনে হয়েছে সে সত্যিই খুবই অনুতপ্ত ও দুঃখিত এবং সে তার ভুলের অনুশোচনা করছে। আমি নিশ্চিত যে যখন সে সুযোগ পাবে সে নিজেই এসব বলবে। তবে সতীর্থের জন্য সমবেদনা থাকলেও মাঠের বাইরের এই ভুলগুলোকে আর সহজে নিতে পারছেন না রুট। এগুলোকে পৃথক কোনো ঘটনা হিসেবে না দেখে বিষয়টিকে পুরো দলের জন্য চরম মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন অধিনায়ক। বারবার নিজেদের ভুলেই যেন ভেস্তে যাচ্ছে সব চেষ্টা। ক্রিকেটের রাজকীয় সংস্করণের শতভাগ মনোযোগ যেখানে থাকা দরকার, সেখানে মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত বিতর্কগুলো বারবার টেনে ধরছে ইংল্যান্ডকে। খেলোয়াড়রা অনুতপ্ত হলেও এসব অপ্রয়োজনীয় ভুল থেকে শিক্ষা নিয়ে মাঠে পূর্ণ মনোযোগ ফেরানোই এখন ইংলিশ ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জো রুট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।